হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীলা সবার সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ সকালের লোকেশন রয়েছে আমাদের মাঠ, আর মাঠে দেখতে পাচ্ছ রাস্তার উপরে কতটা পরিমাণে জল এসে গেছে। আমি যে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে পুরো সম্পূর্ণ রাস্তা, আর রাস্তার উপরে জল। আর এই যে পোলটা দেখতে পাচ্ছ, পোলটা কিন্তু রাস্তার পাশেই যে নৌকাটা বাঁধা রয়েছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবার ননস্টপ, একভাবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত কোনো স্টপ নেই, একভাবে বৃষ্টি হয়ে রয়েছে। আর জলটা এত পরিমাণেই বেড়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ধানের ক্ষেতগুলো সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের পাট বাছা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। আর এই পাটগুলো বাড়িতে নিয়ে আবার আমাদের শোকাতেও হবে। আর একটা কথা কি জানো, এবার আমাদের বাংলার মধ্যে মুর্শিদাবাদে কিন্তু সবথেকে বেশি পাট হয়। আর এবার আমাদের এদিকে একটা কম হয় না, যেমন আমরা নদিয়ার দিকে থাকি অনেকটা বেশি হয়। আর মুর্শিদাবাদে সবথেকে বেশি হয় পশ্চিমবাংলার ভিতরে, এটা যেমন ঠিক। আর এবার পাটের এত দাম যে চাষিদের মুখে আর হাসি ধরছে না। সত্যি বলতে এবারের দামটা সত্যি চাষিরা তাদের উপযুক্ত দাম হিসাবে পাচ্ছে। প্রতি বছর চাষিদের যে দাম পায় সেই দাম অনুযায়ী যে পরিশ্রম হয় সেই পারিশ্রমিক হয় না। যেমন আগের বার পাটের দাম ছিল 3 থেকে 4 বা 5 হাইয়েস্ট, আর এবছর পাটের দাম তো আকাশ ছোঁয়া, সেটা সকলেই জানো। এই জন্য চাষিরা এত খুশি যে পাটের এত ন্যায্য মূল্য হিসাবে পাচ্ছে, তাদের উপযুক্ত দাম দেওয়া হচ্ছে। এই জন্য প্রত্যেকটা চাষি এবার পাট চাষ করে অনেক উপভোগ করতে পেরে, আর এবার পাটে অনেক লাভবান হয়েছে। এইদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে জলের মধ্যে দিয়ে আমি নৌকায় চলে এসেছি এবং পাটগুলো সব নিয়ে বাড়িতে আসা হয়ে গেছে। এদিকে দেখো পাটগুলো প্রসেসিং করা হয়ে গেছে, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে পাট শোকানোর থেকে একদম বিক্রি করা পর্যন্ত পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। মানে পাটটাকে শোকানো হচ্ছে, পাটটা কিন্তু শুকিয়ে গেলে পরে অবশ্যই আগে আগাটা বাঁধতে হয়, কারণ এদিকে মেঘলা করেছে, আমাদের পাটগুলো তুলতেও সুবিধা হয়ে যাবে। আর সবাই তো জানোই এখন ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো হাওয়া, কখনো ঝড়, কোনো কিছুই ঠিক নেই। এদিকে আমরা তাড়াতাড়ি করে মাথাগুলো বেঁধে নিচ্ছি পাটের, কারণ মেঘ করেছে, বৃষ্টি আসবে বলেই। সো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমরা গ্রাম বাংলার মেয়ে, গ্রাম বাংলার প্রতিটা প্রাকৃতিক সব কিছু ভালোবাসার মধ্যেই আমরা ছোট থেকে বড় হয়েছি, আর সব কিছু নিয়েই বড় হচ্ছি এবং ভালো থাকি এবং ভালো থাকতে চাই। আর চাষিরা যদি তাদের ঠিক পরিশ্রম করা পারিশ্রমিক পায়, তাহলে চাষিদের মুখের হাসিটা যেন সারা জীবন থাকে। আর যদি কোনো ফসলের সঠিকভাবে পারিশ্রমিক না পাওয়া যায়, তাহলে যে চাষিদের কতটা ক্ষতি হয় সেটা একমাত্র একটা চাষি পরিবারের মানুষেরাই বুঝতে পারবে। যারা আরাম করে বাড়িতে একই